আজকে সকাল থেকে আমার মনটা প্রচণ্ড খারাপ। সকাল থেকে বলতে দুদিন থেকেই মনটা প্রচণ্ড খারাপ। কেন জানি না মাঝে মাঝে চোখ দিয়ে জল বাড়িয়ে যায়। অনেকটা কন্ট্রোল করার চেষ্টা করি নিজেকে, কিন্তু হয়ে ওঠে না এখন। এতগুলো মাস আমি পার করলাম, লাস্ট টাইমে এসে এরকমটা হবে সত্যি কথা বলতে কোনোদিনও আমি ভাবতে পারিনি। অনেকটা দুদিন আগেও আমি অনেকটা হাসি খুশি ছিলাম, বা এই প্রেগনেন্সিটা অনেক হাসি খুশিভাবে আমি চালাচ্ছিলাম, কিন্তু এমনটা হবে সত্যি আমি কোনোদিনও ভাবিনি। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতাসাগর অ্যাগিন। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চোখের জলের তো অনেক রকমই কারণ থাকে, তাই না? তো আমার কাছেও বর্তমানে অনেক রকম এই চোখের জলের কারণ আছে। নিজের অনেক চেনা জানা মানুষের আসল রূপ দেখতে পারি এখন বর্তমানে। তো ওই যে বলে না যে খারাপ সময়ের বন্ধু কজন হতে পারে, ভাবো তো। ভালো সময়ের বন্ধু কিন্তু সবাই হয়, কিন্তু খারাপ সময়ের বন্ধু কিন্তু মানে হাতে গোনা কজন ছাড়া আর কেউই হয় না। তো যাই হোক, আর কি করা যাবে, স্নান টান করে নিলাম। করার পরে এই যে এখন বসেছি, একটু চুল টুল আঁচড়াবো। আর এই মুহূর্তে আমি আর কোথাও যাব না, যাওয়ার ইচ্ছে ছিল এক জায়গায় আর কি। তো আমার শ্রাবণ মাস মানে কদিন পরেই কিন্তু আমার 9 মাস বাংলা দিয়ে আর কি পড়ে যাবে। তো ওই ইচ্ছে ছিল অনেক জায়গায় যাওয়ার, কিন্তু আর হবে না কোথাও যাওয়া, কারণ এখন আমাকে খুবই সাবধানভাবে থাকতে লাগবে। মানে এতদিন না এক্সট্রা হেডেকটা ছিল না আমার, কিন্তু এখন সেই এক্সট্রা হেডেকটা আমাকে নেওয়া লাগছে। আর এই হেডেক যে এতটা ভয়ানক, সত্যি কথা বলতে বন্ধুরা, এতদিন আমার প্রেগনেন্সি জার্নি গেল, মানে এই হেডেক আমি কোনোদিনও পাইনি আর কি। লাস্ট টাইমে এসে যে আমি এতটা হেডেক পাচ্ছি, মানে প্রতিনিয়ত একটা ভয় কাজ করছে, প্রতিনিয়ত একটা মানে কেমন যেন একটা শব্দতা, মানে কেমন জানি, মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তো সেরকম একটা কাজ করছে, জানি হয়তো সব কিছু ভালো ভালো হবে হয়তো, বা ভগবান কৃপায়, তবু মানে কেন জানি না একটা আতঙ্ক ভয় কাজ করছে। তো মানে কিচ্ছু ভাল লাগছে না, কোনো কিছু করতে ইচ্ছে করছে না। মানে ভালো থাকার চেষ্টা করছি, মাইন্ডে অন্যরকম চিন্তাভাবনা আনবো না, কিন্তু মানে অন্যরকম চিন্তাভাবনা মাইন্ডে আসছে। আরোই মানে খুব দুর্বল লাগছে নিজেকে এই মুহূর্তে না, অনেকটা মানে একা ফিল মনে হচ্ছে। প্রেগনেন্সির যত লাস্টের টাইম যাচ্ছে, তত কেন জানি না সব কিছু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। তার মধ্যে এই প্রেগনেন্সিতে অনেক মানুষকে চেনা যায়, অনেক কাছের মানুষের ব্যবহারে না এতটা দুঃখ লাগে যে বলে বোঝানো যাবে না। তারপরে তো সব কিছুই আমাকে নিজেকে করতে হচ্ছে, সব কিছু এভরিথিং। আর অনেকটা আমি স্ট্রং, আমি মনে করি আমি নিজে অনেকটা স্ট্রং, কিন্তু ওই যে বললাম না যে স্ট্রং হলেও কিছু জিনিস এরকম হয়ে যায়, তখন আর স্ট্রং থাকা যায় না। কিছু মানুষ তো তাও তোমাকে সান্ত্বনা দেয় আর কি, হ্যাঁ, সান্ত্বনাটুকু তো দেয়। কিছু মানুষ তো সেটাও দেয় না, কিছু নিজের মানে এত কাছের মানুষ তো তোমাকে সান্ত্বনাটুকু দিবে না, তোমাকে আবার মানে দোষ তোমার ঘাড়েই চাপাবে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো সেগুলোকে আমি মানুষের পর্যায়ে ধরি না বলতেই চলে। তারা মানুষ, কিন্তু তাদের মানে মানুষ যে একটা হুঁশ থাকা উচিত, সেই হুঁশটা তাদের নেই। তো যাই হোক, আর কি করার আছে, আর কষ্ট থাক, মনের মধ্যে কষ্ট থাক। তো এগুলো কষ্ট কি করবো আর, তাই না? আমার পরিস্থিতি খারাপ, আমার সময় খারাপ, আমি তো কিছু বলতে পারবো না কাউকে। আর যদি ভালো হয় আমার সাথে ভালো হবে, আর যদি খারাপ হয় আমার সাথে খারাপ হবে, তাই না? তো ওটাই বলবো, ভগবানের কাছে ওটাই চাইবো যে ভালো ভালো ভগবান যেন উদ্ধার করে আমাকে, এটাই আমি বলবো। কারো কারো প্রতি আমার আশা ভরসা কোনো কিছু নেই, কারো প্রতি নেই। তো আর বলবো ভগবানকে স্ট্রং করতে, আমাকে যেন সামলাতে পারি আর কি সব কিছু। কী বলি আর, মানে এখন মানে বেশি মানে ইমোশনাল হয়ে যাই, একটু করতেই বেশি ইমোশনাল হয়ে যাই। মানে সে জীবনটাই মানে এমন না আমার, মানে শান্তি বলতে মানে খুব কম, শান্তিটা জীবনে খুব কম আমার। তো তাই মাঝে মাঝে ভাবি যে স্মুথ কি যাবেই না কোনো কিছু আমার, স্মুথভাবে কোনো কিছু যাবে না, এটাই ভাবি সবসময় আর কি। ওই আর কি করা যাবে, আর কপালে যেটা আছে সেটা তো হবেই। আর তোমার যতটা আছে তো তোমাকে সেটা তো দিতেই হবে, তাই না? সেখানে তো আর বলার কিছু নেই। ওটাই, কপালে যেটা আছে তোমাকে সেটা ফেস করতেই হবে, তাই না? এই হচ্ছে ব্যাপার। তো অনেকের অনেক কোশ্চেন আছে দেখলাম, তো পরে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব, মানে পরে সেগুলো কমেন্টে আমি তোমাদের তুলে ধরবো। আর ব্লগ ভিডিও এখন এমনই দিব, কারণ ডাক্তার আমাকে বলেছে বেশি হালা চাবড়া না করতে, মানে বেশি টিয়ে না করতে আর কি। হ্যাঁ, তো তোমাদের আগের ভিডিওতে মানে শেয়ার করেছিলাম সমস্যা, অনেক কয়টাই সমস্যা আছে,
তবে একটা সমস্যার কথা বলেছি, আর সমস্যাগুলো বলা উচিত না আমার মনে হয়। তবে যদি সব ভালোভাবে মিটে যায় অবশ্যই তোমাদের সাথে সেই সমস্যাগুলোর কথা শেয়ার করব। হ্যাঁ, আপাতত তো এটাই আর কি। তো আছি আর কি, সারাদিন জল খাচ্ছি, অ্যাবজর্ভ করছি, মানে দেখছি হচ্ছে কি না। বর্তমানে তো এগুলোই কাজ আর কি, এগুলোই করছি। আর এভাবেই তোমাদের সাথে আমি ব্লগ ভিডিও শেয়ার করব। তোমরা একটু দেখো প্লিজ, পাশে থেকো, সাপোর্ট করো, তাই না? তো আমি জানি আমার খুশিতে তোমরা অনেকে খুশি হও, বা আমার আমার দুঃখ থাকলে তোমরা কয়েকজন খুব খুশি হও, তাই না? তো ওটাই কথা বলবো যে সময় সবার সমান যায় না, খারাপ ভালো নিয়েই জীবন, এই জীবন, তাই না? তো ওটাই চেষ্টা করব যে ডিপ্রেশনটাকে করার। কারণ এইদিকে আবার টেনশন করলে আমার প্রেশার বেড়ে যাবে, প্রেশার বেড়ে গেলে আবার অসুবিধা। এতদিন অবধিও কিন্তু আমার প্রেশার একদম ঠিকঠাক, সব কিছু ঠিকঠাক। আমি যা কিছু হতো আমি হাসি খুশি থাকার চেষ্টা করতাম, টেনশন না করার চেষ্টা করতাম। কারণ ওই যে টেনশন করলেই সমস্যা, জানোই তোমরা। এই হচ্ছে ব্যাপার। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন কিন্তু একবারে রাত্রি 8:30 বাজে, প্রচণ্ড মানে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর কি বলো তো, শরীর কিন্তু আমার ভালো আছে কিন্তু আমার মন ভালো নেই, জানো তো। মানে শরীর কিন্তু সত্যি কথা বলতে ঠিকঠাকই আছে আর কি। তো আর মন ভালো নেই কারণ জানোই রিপোর্ট একটু খারাপ এসেছে। আর মানে খুব হেডেক, মানে খুব হেডেক। কারণ কি বলো তো, মানে এইটা আমার আর কি অনেক সাধনার ফল, হ্যাঁ, অনেক সাধনার পাওয়া। তো মানে মানে তোমরা বুঝতে পারবে না যে আমার মধ্যে দিয়ে কী যাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, আর কি করা যাবে। আর আর আমার একাকিত্ব দূর করার আমার সাথী, হ্যাঁ, আমার সঙ্গী, মানে কি বলবো আর তোমাদের তোমাদের আর কি, মানে ভাঙিয়ে হয়তো বলতে পারবো না, কিন্তু মানে কি বলবো, এটা আমার মানে অমূল্য একটা মানে সম্পদ আমার। হ্যাঁ, মানে যেটা আমি মানে খুব খুব করে চাই, হ্যাঁ, নিজের কাছে আমি খুব করে চাই। তো তার একটু মানে কিছু মানে আমি সেটা সহ্য করতে মানে পারছি না। নিজের যদি নিজের হতো তাও সেটা আমি সহ্য করে নিতে পারতাম। কিন্তু মানে ওটা আমার সহ্য হচ্ছেই না আর কি। যাই হোক, আর কি করা যাবে। আর ভাগ্যের লিখন তো কেউ আর খণ্ডাতে পারবে না। আর অনেক রকম অনেক কিছু চারপাশ থেকেও আমার মানে সমস্যা, মানে টেনশান, মানুষের ব্যবহার, তো সেগুলোতেও আমি খুব আপসেট। তো করার কিছু নেই, নিজেকেই সব কিছু সামাল দিতে লাগবে, তাই না? তো উপর থেকে তো সবাই মানে করবে, তাছাড়া আর কোনো করার মতন কারো কিচ্ছু নেই। তবে ওই যে বলবো যে খারাপ সময় মানুষকে চেনা যায়, তাই না? এখন যারা তোমার সাথে খারাপ ব্যবহার করছে, তো তুমি কি চাইবে তোমার ভালো সময়ে তাদেরকে তুমি পাশে টানো বা পাশে চাইবে? কোনো দিনও তখন তুমি কিন্তু তাদেরকে আর পাশে চাইবে না। যারা তোমার খারাপ সময়ে পাশে নেই, তাদের তোমার ভালো সময়েও থাকার কোনো অধিকার নেই, এই হচ্ছে কথা। যাই হোক, রাতের রান্নাবান্না, আর ভিডিওটা ছোট হয়ে গেছিলো বলে একটু আমি স্লোতে করে দিয়েছিলাম। আর বুঝতেই পারো, মন মানসিকতা ভালো না থাকলে কিন্তু ভিডিও করারও ইচ্ছে থাকে না। হ্যাঁ, শরীর ঠিকঠাকই আছে আমার, ভগবান কৃপায়। তো মন মানসিকতা আমার ভালো নেই। আর ওই যে বলেছে ডাক্তার, নিজেকে মানে এখন যে সময়টা চলছে অবশ্যই বাচ্চার নড়াচড়া কাউন্টিং করতে, নিজে সব মায়েদেরই বলে আর কি লাস্ট টাইমে যে নিজেরাই তোমরা কাউন্টিং করবে। তো সেটাই চলছে আর কি। সারাদিন তো কাজ আমার এখন জল খাওয়া, বাচ্চার নড়াচড়া কাউন্টিং করা, এরকমই। ডাক্তার আমাকে বলেনি যেতে, আবার অসুবিধা হলে যেতে বলেছে, নর্মালভাবে কিন্তু যেতে বলেনি আর কি। আজকে কিন্তু দিনের বেলা হয়েছিল পাঁঠার মাংস আর কি। হ্যাঁ, তো মাংসটা শেষের দিকে, আর এইটুকুই ছিল। তো চলো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দিল। চলো আজকের মতো